আসসালামু আলাইকুম। প্রাইমারি জব ট্রিক্সের পক্ষ থেকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ইংরেজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো। বিশেষ করে যেই টপিকস থেকে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তেমন একটি টপিকস হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। এই টপিকটি আসলে অনেক সহজ একটি টপিকস। সহজ আসলে যারা ইংরেজি বোঝে বা ইংরেজিতে ভালো তাদের জন্য খুব সহজ, কিন্তু ইংরেজি যাদের বেসিক দুর্বল বা যারা তেমন বোঝে না ইংরেজি, তাদের জন্য কিন্তু এটা আবার বোঝা কীভাবে নামা যায়, যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আশা করি এই ভিডিও দেখার পর থেকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত কোনো প্রশ্ন তোমাদের বাঁধবে না। দেখি আজকে বোর্ডে যাই। কন্ডিশনাল সেন্টেন্স। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স মানে বুঝতেই পারতেছো, এটা শর্তযুক্ত বাক্য। শর্তগুলো কেমন হতে পারে? এমন বলা যায় যে তুমি যদি আমাকে ফোন করো তাহলে আমি বিকালে বের হব, বা তুমি যদি আসো তাহলে আমি যাব। এই ধরনের বাক্যগুলোই মূলত কন্ডিশনাল। তো কন্ডিশনাল সেন্টেন্স আসলে 4 ধরনের হয়ে থাকে, একটু খেয়াল করো। 1 নম্বর, জিরো কন্ডিশনাল। 2 নম্বর, ফার্স্ট কন্ডিশনাল। 3 নম্বর, সেকেন্ড কন্ডিশনাল। আর 4 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। আচ্ছা, তাহলে কয় ধরনের পেলাম? 4 ধরনের। জিরো, ফার্স্ট, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আসলে পরীক্ষা তো প্রকারভেদ আসবে না, তোমাদেরকে গ্যাপ দেওয়া থাকবে বিভিন্ন। এই গ্যাপে আসলে কি বসবে? উড বসবে না উড হ্যাভ বসবে, নাকি কুড বসবে, এরকম ধরনের গ্যাপ আসবে। সেগুলো আমি ভিডিওর শেষ দিকে গিয়ে দেখাবার চেষ্টা করব। তো দেখো, আর জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল, এই 4টা কন্ডিশনালের আমি 4টা সূত্র দেব। এই 4টা সূত্র যদি কেউ ভালো মতো রপ্ত করতে পারো, মেমোরিতে রাখতে পারো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর আমি বিশেষ করে যেই জায়গাগুলোতে স্টুডেন্টরা ভুল করে সেটা পরবর্তীতে দেখার চেষ্টা করব। তো আমি সূত্রগুলো এখন আগে লিখে নিই। আমি জিরো দিয়ে লিখলাম প্রথম কার্ডটা, জিরো কন্ডিশনাল যেহেতু। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট একদিকে যদি থাকে, আর একদম আমার বোঝার সুবিধাতে ব্র্যাকেট লিখে দিলাম, এটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট। আচ্ছা, এক, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এদিকে হবে সাবজেক্ট তো থাকবেই, উইল অবলিক ক্যান অবলিক মে প্লাস V1। আচ্ছা, 2 হচ্ছে ইফ প্লাস পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট যদি থাকে তাহলে এদিকে হবে উড, কুড, মাইট প্লাস ভার্ব। ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে এদিকে উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3। দেখো, মোট 4টি সূত্র, 4টা কন্ডিশনালের জন্য 4টি সূত্র একটু ভালো করে খেয়াল করো। আসলে এই কন্ডিশনাল সেন্টেন্স অনেকে অনেকভাবে বুঝিয়ে থাকে। কেউ ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট ক্লজ, বা ইফের সাথে কোন ক্লজ থাকবে, বা একটা আরেকটার উপর কেমন ধরনের ভাবে নির্ভরশীল। কিন্তু আমি অত প্যাঁচে যাব না, আমি খুব সহজভাবে যাতে তোমরা বুঝতে পারো সেভাবে আমি বোঝার চেষ্টা করতেছি। খেয়াল করো, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ আরেকটু বলে নিই যে কন্ডিশনাল সেন্টেন্সে ন্যূনতম 2টি ক্লজ থাকে। তাহলে 2টি ক্লজ, অর্থাৎ এটা আমি একদিক মনে করছি, এটা একদিক ক্লজ, ঠিক আছে? একটি ক্লজ, 2টি ক্লজ। এটা আগেও থাকতে পারে, এটা পরেও থাকতে পারে, সেটা নিয়ে কোনো
অসুবিধা নাই, আমি এটা সব দেখাবো। তাহলে প্রথমে যেটা কি আছে, যদি একদিকে বা একটি ক্লজ প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে অপর ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। 2 নম্বর কন্ডিশন, অর্থাৎ একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আরেকটাতে কি হতে পারে, উইল, ক্যান, মে, আবার ভার্ব অন অর্থাৎ ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এগুলো দিয়ে কি করতে পারে, বাক্য সাবজেক্ট দিবে, তারপরে তো জানোই তোমরা মোডালের পরে সবসময় কি ভার্বের বেস ফর্ম বসে। ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট যদি হয়, অর্থাৎ একদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অন্যদিকে কি থাকবে, উড, কুড, মাইট, তারপরে ভার্ব অন। পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে উড, কুড, মাইটের পর হ্যাভ, তারপরে ভার্ব থ্রি। ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। তো একটা কথা বলে নেওয়া ভালো যে আসলে রুলস মুখস্থি করে কি থাকলে কি হয়, এটা আসলে বেশি দিন লাস্টিং করে না। আসলে বোঝার জন্য এক্সাম্পল সেট করে, এক্সাম্পল থেকে যে রুলস বের করতে পারবে সে পরীক্ষাতে সবসময় ভালো করে। এটা একটা কৌশল যে আগে উদাহরণ মুখস্থ করতে হবে, তারপরে তোমাকে রুলসে যেতে হবে। আচ্ছা, আমি একটু মুছে দিলাম এগুলো। খেয়াল করো, আমি একটাই সেন্টেন্স নেব, এখান থেকে 4টা দেখাবো। তাহলে আমি যদি নিই, সাপোজ ইফ ইউ কল মি আই গো, ইফ ইউ কল মি আই উইল, অথবা ক্যান, অথবা মে গো। আবার ইফ ইউ কল্ড মি আই উড, অথবা কুড, অথবা মাইট গো। আচ্ছা, ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড, কুড, মাইট হ্যাভ, আই উড, কুড, মাইট হ্যাভ ভার্বের কি পাস্ট পার্টিসিপল, তাহলে গন। আচ্ছা, ভালো করে খেয়াল করো, একটু বুঝলে কিন্তু এটা খুব সোজা হয়ে যাবে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আর একদিকে প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। একদিকে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে আর একদিকের বাক্যটিতে উইল, ক্যান, মে, গো এটা হতে পারে। যেমন ইফ ইউ কল মি আই উইল, বা আই ক্যান গো, বা আই মে গো, আমি যেতে পারি। ইফ ইউ কল মি, যদি তুমি আমাকে ডাকতে তাহলে আই উড, অথবা কুড, মাইট গো, আমি যেতাম। ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড, কুড, অথবা মাইট হ্যাভ গান। তাহলে আসলে প্রশ্ন তো আর এইভাবে আসে না। প্রশ্ন কি করে, একটা বাক্যে একদিক লিখে আর একদিকের একটা গ্যাপ দেওয়া থাকে। তার আগে একটু কথা বলে নিই, ইফ ইউ কল মি, ইফ প্রথমে যদি শুরু হয় তাহলে এখানে কমা বসবে। আর এই বাক্যটাকে আমি যদি এভাবে তো লিখতে পারি যে আই গো ইফ ইউ কল মি। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ইফ যদি প্রথমে শুরু হয় তাহলে কমা বসে, আর এদিককার যে ক্লজটা এটা প্রথমে থাকলে, ইফ যদি মিডিলে থাকে তাহলে এখানে কোনো কমা বসবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন আমরা কয়েকটি বোর্ডের প্রশ্ন দেখে আমরা আসলে বুঝবো কি যে এগুলো ঠিক আছে কিনা। তবে একটা জিনিস বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে এই কন্ডিশনাল সেন্টেন্স যদি কানেক্ট করতে হয় তাহলে কিন্তু টেন্স অবশ্যই জানতে হবে। যার টেন্স সম্পর্কে ভালো ধারণা নেই, যে টেন্স বোঝে না, সে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স পরীক্ষাতে রাইট করে আসতে পারবে না। তাহলে টেন্সটাকে বুঝতে হবে, আর কোন জায়গাগুলোতে জটিলতা হয় আমি সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করছি, তারপরে আমরা প্র্যাকটিস করব। আমি যদি লিখি হ্যাড আই নন এভরিথিং, had I known everything, I
ড্যাশ আই ড্যাশ ইউ। আচ্ছা, এখন খেয়াল করো আসলে এটা কোন টেন্স? হ্যাড আই নান এভরিথিং। আমি যদি সব কিছু জানতাম, তাহলে পাস্ট পারফেক্টে যদি আমরা দেখি, তাহলে পাস্ট পারফেক্টের গঠনটা কেমন? সাবজেক্ট যোগ হ্যাড প্লাস ভি3। একটু খেয়াল করবা, সাবজেক্ট হ্যাড তারপরে কি ভি3। তাহলে হ্যাডটাকে কি করেছে? আগে দিয়েছে আর কি। হ্যাড আই নান এভরিথিং, হ্যাড আই নান এভরিথিং। তাহলে আমাদের থার্ড কন্ডিশনে এটা পড়ে যাচ্ছে। তাহলে থার্ড কন্ডিশনের সূত্র কি? একদিকে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে অন্যদিকে কি হবে? উড, কুড, মাইট, হ্যাভ প্লাস ভি3। তাহলে আমি তো এখানে দিতেই পারি যে আই উড হ্যাভ টোল্ড ইউ। বোঝা গেছে? এই জায়গাটায় গ্যাপ থাকবে। আসলে উইল টেল না উইল হ্যাভ টোল্ড, এই ধরনের গ্যাপটা দেওয়া থাকবে। তাহলে এটা বোঝা গেল। আচ্ছা, আর একটা জায়গায় প্রবলেম হয়, যদি আমি লিখি যে হ্যাড আই বিন এ কিং, কমা দিতে হবে। আচ্ছা, ইফ যুক্ত আসলে কি কন্ডিশনাল সেন্টেন্স তিনটা জিনিস দিয়ে শুরু হতে পারে। ইফ দিয়ে বেশিরভাগই হয়, হ্যাড দিয়েও কিন্তু শুরু হতে পারে, আর আনলেস দিয়েও দু একটা দেখা যায় কি যে এটা দিয়েও শুরু হয়। তো যাই হোক, হ্যাড আই বিন কিং, আই ড্যাশ দিয়ে রাখলো। ঠিক আছে, আমি যেটা বোঝাতে চাচ্ছি যে হ্যাড আই বিন কিং, আবার এটা কোন টেন্স? তাহলে কি হ্যাড থাকতে হবে, এবং হ্যাড আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল যদি থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাডের পর অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। এখানে যেটা ভুল করে, এই যে বিন কথাটা আছে, এই যে বিন, খেয়াল করো, এটা কিন্তু অনেকেই বুঝে না কি যে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, অর্থাৎ বি থেকে এই বিন করা আছে, এটা বুঝে না। ফলশ্রুতিতে দেখা যাচ্ছে ওই দিকে ভুল করে। আমি তো বলছি শুধু টেন্সটা যদি চিনতে পারো, তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা রাইট অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন আমি যদি বলি had I the wings of a bird I dash। এখন তোমাকে খুঁজতে হবে যে এই যে টেন্স, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? তাহলে এর আগে যেটা শিখলাম যে পাস্ট পারফেক্ট ছিল। পাস্ট পারফেক্ট আমি বললাম কি যে হ্যাড থাকবে, তার সাথে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তো এটা কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আছে? দেখি এখানে কিন্তু নাই। তাহলে বুঝাই যাচ্ছে যেটা পাস্ট পারফেক্ট টেন্স নয়। তাহলে কোন টেন্স সেটা হতে পারে? একটু খেয়াল করো, আমি যদি বলি যে আই হ্যাভ এ কাউ, আমার একটা গাভী আছে, তাহলে এটা কোন টেন্স? অনেকে কিন্তু গুলিয়ে ফেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে দেয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কন্ডিশন কি? হ্যাভ বা হ্যাজ থাকবে, তার সাথে কি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, ভি3 থাকবে। তো এখানে কি ভি3 আছে? নেই। ভি3 না থাকলে কিন্তু হবে না। দেখো, হি হ্যাজ কিল্ড দ্য বার্ড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই। এখানে আই হ্যাভ এ কাউ, এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আমি যদি এটাই পাস্টে লিখতাম, তাহলে আই হ্যাড এ কাউ, আমার একটা ছিল, গাভী ছিল। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আসলে ভি3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল নাই, কিন্তু হ্যাড কথাটা আছে। তাহলে এটা কোন টেন্স ধরবো? এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ধরবো। এখানেই বুঝতে পার না। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডিফিনিট যদি হয়, তাহলে আমাদের সেকেন্ড কন্ডিশনে চলে গেল। তাহলে সেকেন্ড কন্ডিশনের সূত্র কি? একদিকে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে আরেকদিকে কি হবে? উড, কুড, মাইট, তারপরে ভার্ব অন। তাহলে আমি দিতেই পারি যে আই উড বা I could fly in the sky। দেখো কি সুন্দর হয়ে গেল। আরেকটা দেখো, আমি যদি বলতাম যে হ্যাড আই দ্য ল্যান্ড ড্যাশ, তাহলে হ্যাড আই দ্য ল্যান্ড আবার একই কথাই। কোন টেন্স? খেয়াল করো ভালো করে।
হ্যাড আই দ্য ল্যান্ড, ভার্বের কি পাস্ট পার্টিসিপল আছে? দি ল্যান্ড নাই, থাকলে পাস্ট পারফেক্ট হতো, কিন্তু নাই, কি আছে? হ্যাড আছে শুধু। তা আমি তো বুঝাই দিলাম যে হ্যাড এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আবার আমি কি করতে পারি, হয়তো দিলাম যে আই উড, তারপরে মূল ভার্ব সেট আপ এ স্কুল ইন আওয়ার ভিলেজ। আচ্ছা যাই হোক, হয়ে গেল। তাহলে এই যে উড কুড মাইট এর পরে ভার্বের এই যে বেস ফর্ম বসিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আর কি প্রবলেম হয় সেটা দেখা যাচ্ছে। কিছু আনরিয়েল পাস্ট যেগুলোকে বলা হয়, দেখো সেটা এভাবে থাকতে পারে, ইফ আই ওয়ার এ কিং। এটা কোন টেন্স ধরা যায় না আসলে। এটা কোন টেন্স? ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। এটা আনরিয়েল সিচুয়েশান একটা, যে ইচ্ছা আর কি, আমি যদি এই হতাম আর কি, ঠিক আছে? তাহলে খেয়াল করো এটা কোন টেন্স। তাহলে টেন্স বোঝা হচ্ছে, আমি যদি বলি আই এম এ স্টুডেন্ট, আই এম এ টিচার, তাহলে এটা কি ইনডিফিনিট টেন্স। তাহলে ওয়াজ বা ওয়ার অর্থাৎ এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে, আর পাস্ট ফর্মে কি ওয়াজ বা ওয়ার। ক্লিয়ার? তাহলে আই ওয়ার এ কিং, ঠিক আছে? এটা কন্টিনিউয়াসে ভাবার কিন্তু কোনো কারণ নাই, কারণ ওয়ারের পর যদি ভার্বের আইএনজি থাকে তাহলে সেটা পাস্ট কন্টিনিউয়াস হতো, কিন্তু সেটা কি আছে? নাই। তাহলে তো আমরা সূত্র পেয়ে গেলাম, যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে কি ওইদিকে হবে কি আই উড হেল্পড, আই উড হেল্প হবে না কেন? যেহেতু এটা মোডাল, আই উড হেল্প দ্য পুর। ওকে, আচ্ছা, খেয়াল করে এখন কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমি বুঝাই দিচ্ছি। হোয়াট উড হ্যাপেন ইফ দ্য ব্রিজ ড্যাশ, তোমাকে চারটে দিল, ব্রেক, উইল ব্রেক, ব্রকেন, এই টাইপের। আচ্ছা, তাহলে আমি কি বলেছি খেয়াল করো, একদিক আগে দেখবো, যেটা দেওয়া আছে সেটা দেখবো, এটা কোন টেন্স? উড হ্যাপেন অর্থাৎ টেন্স না, এটা কোন সূত্রের আছে? তাহলে উডের পর মূল ভার্ব যদি থাকে তাহলে সেটা কি দেখবো আমরা? পাস্ট উড, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমরা জানি যে সেকেন্ড কন্ডিশনে থাকে কি পাস্ট ইনডিফিনিট যদি একদিক হয়, পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে অপর দিকে অপর ক্লজটি কি হয়? উড কুড মাইট তারপরে হ্যাপেন হয়। তাহলে আমি নিশ্চিত এদিকে কি করতে হবে? পাস্ট ইনডিফিনিট করতে হবে। ইফ দ্য ব্রিজ, আমি দিব ব্রক। খেয়াল করো, আর একটু ভালো করে খেয়াল করো, আমি এখন এদিক মিলাই, ইফ দ্য ব্রিজ ব্রক, তাহলে এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট। তাহলে পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এদিকে কি হবে? উড কুড মাইট এর পরে এই ভিওন, তাহলে মিল আছে। ওকে, আচ্ছা, একই জিনিস যদি আমি করি যে হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, হোয়াট উড হ্যাভ হ্যাপেন্ড, তাহলে আমি এদিকে কি দিব? আমি জানি যে পাস্ট পারফেক্ট যদি হয় তাহলে ইফ দ্য, পাস্ট পারফেক্ট করে দাও, ব্রিজ হ্যাড ব্রকেন, ইফ দ্য ব্রিজ হ্যাড ব্রকেন, তাহলে যে পাস্ট ইনডিফিনিট না, সরি, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে অন্য ক্লজটি হবে উড কুড মাইট হ্যাভ তারপরে ভিতরে। দেখো মিলে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, the student might not have
occurred if the driver dash more careful খেয়াল করো ওই গ্যাপটাতে আসলে কি বসবে, খেয়াল করো। তাহলে দ্য স্টুডেন্ট মাইট নট হ্যাভ অকার্ড, এই জায়গাটুক দেখো কোন কন্ডিশনের মধ্যে পড়তেছে। তাহলে আমরা জানি যে মাইট, কুড বা উড, তারপরে হ্যাভ নট দিয়েছে নেগেটিভের কারণে, তারপরে ভার্ব 3 হলে এটা হচ্ছে কি থার্ড কন্ডিশনে পড়েছে। থার্ড কন্ডিশনে কি আছে, একদিকে পাস্ট পারফেক্ট টেন্স আছে, তাহলে এটাকে আমি পাস্ট পারফেক্ট বানাই দিতে হবে। তাহলে ইফ দ্য ড্রাইভার had been more careful, দেখো আমি এটা পাস্ট পারফেক্ট কিন্তু বানিয়ে দিলাম। এই যে হ্যাড আর বি এর পাস্ট পার্টিসিপল কি বিন, এটা অপশন দেখলে তুমি বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে উল্টা দিকেও কিন্তু থাকতে পারে, সবসময় যে ইফ দিয়ে তোমার প্রথম কাটতে হবে পরের দিক গ্যাপ দিবে এমনটিও কথা নয়। সেকেন্ড ক্লজ থাকতে পারে, তারপরে ইফযুক্ত ক্লজ দিতে পারে। আচ্ছা, আর একটা বিশেষের প্রশ্ন দেখেই আমি শেষ করে দেবো, এটাই শেষ। This could have worked if I more cautious, সাবধান হওয়া যেটা আর কি। আচ্ছা, একটু খেয়াল করো, দিস কুড হ্যাভ ওয়ার্কড, তাহলে এই জায়গাটাতে আসলে কি বসবে, শব্দটা আমি পরে যাচ্ছি। দিস কুড হ্যাভ, তাহলে কুড হ্যাভ ওয়ার্কড থার্ড কন্ডিশনের ভিতর পড়তেছে। তাহলে থার্ড কন্ডিশনে একদিকে কি আছে, কুড হ্যাভ, তারপরে V3, তাহলে উল্টা দিক কি আছে, পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে পাস্ট পারফেক্ট তোমার করে দিলেই হয়ে যাবে। তাহলে আই হ্যাড বিন মোর কশাস। এটাও 36 বিশেষের প্রশ্ন। তাহলে সব মিলিয়ে আমরা আজকের এই আলোচনা থেকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত যেই ফর্মুলাগুলো শিখলাম, এগুলো এখন প্র্যাকটিস কোনো বই থেকে তোমাকে ভালো মতো করতে হবে। তাহলে আশা করি এই কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কিত কোনো জটিলতা থাকবে না। আমি বেশিরভাগ স্টুডেন্টের দেখেছি যে বিশেষ করে টেন্স চিনতে প্রবলেম হয়, এই কারণে কিন্তু তারা কন্ডিশনাল সেন্টেন্সটা সঠিক কী হবে সেটা কিন্তু তারা ধরতে পারে না, ফলে অনেক সময় প্রশ্ন ভুল হয়ে যায়। তো যাই হোক, তোমরা এই আশা করছি এই লেসনটি তোমাদের খুব ভালো লেগেছে। তো সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, আল্লাহ হাফেজ।